সম্মানিত দর্শক, বাংলাদেশের সাবেক আইজি বেনজির তিনি দুবাই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, এরকম একটি খবর চাউর হয়েছে। আবার পরবর্তীতে যেটি হয়েছে সেটা হলো তিনি গ্রেপ্তার হননি, তাকে গ্রেপ্তার করা হয়নি। তিনি তার নিজের প্রয়োজনে দুবাইতে তিনি বসবাস করতে চান, তার দুবাই রেসিডেন্স রয়েছে, তার পর্তুগালের পাসপোর্ট আছে, তিনি পর্তুগালের নাগরিক। তো কাজেই সেই পর্তুগালের পাসপোর্ট নিয়ে দুবাইয়ের রেসিডেন্সি যে পারমিটটা রয়েছে সেই পারমিটের স্বার্থে তিনি এখন হয়তো মনে করছেন দুবাইতে বসবাস করা তার জন্য নিরাপদ। তো আপনি যখন দেখবেন যে কোনো একটা রেসিডেন্স পারমিট আপনার থাকে, সেক্ষেত্রে আপনাকে আসলে নিয়মিতভাবে সেখানে যাতায়াত করতে হয়, থাকতে হয়, এবং এগুলো কোনো নির্দিষ্ট নিয়ম না, একটা ফর্মালিটিস আছে। বেনজির সাহেবের যারা ভক্ত তারা বলার চেষ্টা করছেন যে তিনি সেই ফর্মালিটিসগুলো করার জন্য মূলত সেখানে এসছেন, সেই ফর্মালিটিস হয়ে গেছে, এখন তিনি ঘুরে বেড়াচ্ছেন দুবাইতে। প্রকৃত ঘটনা কি আমরা জানি না। দুবাই খুব একটা রেস্ট্রিক্টেড কান্ট্রি। সেখানে সব খবর বাংলাদেশের মতো এইভাবে মিডিয়াতে আসে না। আমরা যেভাবে বাংলাদেশে বসে ইউটিউবিং করি, দুবাইতে বসে আসলে ওরকম ইউটিউবিং করাও সম্ভব নয়। সেখানে আপনি যত ইচ্ছা খান, দান, মৌজ করেন, মাস্তি করেন, চোরা কারবারি করেন, টাকা নেন, পাচার করেন, সেক্স করেন, ডিস্কোতে যান, যা ইচ্ছা তাই করেন, হোয়াট এভার, আপনি কিডনির ব্যবসা করেন, এনি অপরাধ, ওখানে বসে আপনি সারা দুনিয়ার সন্ত্রাসের গডফাদার হন, কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখে আপনার কোনো সমস্যা নেই। কিন্তু গণতন্ত্র চর্চা করতে পারবেন না। আপনি ওখানে যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমের বাইরে আপনি কিছুই করতে পারবেন না। তো সেই দিক থেকে বিশ্বের যত দুষ্ট লোক আছে, যত ইনোভেটিভ লোক আছে, যত বিলাসী লোক আছে, যত পারভার্টেড লোক রয়েছে, সব মানুষের একটা মিলন মেলা হলো দুবাই, এবং এটিকে ইতিমধ্যে বলা হয় যে এটা হলো পৃথিবীর সর্বকালের নিকৃষ্টতম পাপের শহর। এই শহরে হয় না এমন কোনো পাপ নেই। আমাদের বাংলাদেশে অনেকগুলো নায়িকা আছে যারা দেহ ব্যবসা করার জন্য, অনেকগুলো গায়িকা আছে অপকর্ম করার জন্য দুবাইতে যায়, এবং তারা সেখানে গিয়ে হুক্কা খায়, সেখানে গিয়ে আরও কী কী কাজ করে, 1 কোটি টাকার শপিং করে, নানা রকম কথাবার্তা বলে চলে আসে। আমরা এই জিনিসগুলো দেখি। ইট মিনস যে ইটস এ সেক্স সিটি। আপনার একটা বিখ্যাত হলিউডের মুভি আছে, মানে সেক্স ইন দ্য সিটিস, এরকম একটা কী ধরনের একটা মুভি আছে। এরকম ইটস এ সেক্স সিটি, ইটস এ ক্যাসিনো সিটি, ইটস এ গোল্ড সিটি। এখানে একটা বাজারই আছে, গোল্ড সুক বলা হয়। তো এটা চোরা কারবারিদের স্বর্গরাজ্য, এটা ট্রান্সশিপমেন্টের স্বর্গরাজ্য, এটা মানে বাংলাদেশ বলেন পৃথিবীর সব দেশের যত অর্থবিত্ত যারা লুপাট করে তাদের সবারই একটা ঘাঁটি আছে দুবাইতে। ফলে সেই দুবাইতে আসলে ডক্টর বেনজির সঙ্গে বা আইজি বেনজিরের সঙ্গে আসলে কি হয়েছে, তিনি কি অবস্থায় আছেন, কেমন আছেন, আমরা কিচ্ছু জানি না। কিন্তু আমরা যার যার অবস্থার মতো, যারা বেনজির সাহেবকে পছন্দ করছি তারা বেনজিরের পক্ষে বলছি, যারা বেনজিরকে পছন্দ করছি না তারা নানা রকম কথা বেনজিরের বিপক্ষে বলছি। কিন্তু ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটা হলো বাংলাদেশে নির্ধারণ নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বেনজিরকে নিয়ে। এর কারণ হলো বেনজির ইজ আ ওয়েল কানেক্টেড ম্যান। বর্তমান পুলিশ বাহিনীতে, সেনাবাহিনীতে তার ব্যক্তিগত কানেকশনের যে লেভেল কোন পর্যায়ে আছে, এটা আমি শুধু এতটুকুই বলতে পারি, পুলিশের এবং সেনাবাহিনীর সাবেক এবং বর্তমান জীবিত এমন কোনো কর্মকর্তা নেই যাদের সঙ্গে আপনি বেনজিরের তুলনা করতে পারবেন। তার সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক আছে, তার সঙ্গে চোরা কারবারিদের সম্পর্ক রয়েছে, তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের ডনদের সম্পর্ক রয়েছে, এমনকি ইসলামিস্ট গ্রুপ যারা আছেন তাদের সম্পর্ক আছে, তার সঙ্গে রাজনীতিবিদ যারা আছেন মোরালের সবারই সম্পর্ক আছে। সে যে কৌশলগত কতগুলো পদে ছিল, যেমন ডিআইজি অ্যাডমিন, পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার, এডিশনাল আইজি অ্যাডমিন, এর চেয়ে আর বড়ো পোস্ট হয় না। দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, র্যাবিট ডিজি, দেন আইজি। বাংলাদেশের প্রেক্ষাপটে 18 কোটি মানুষের মধ্যে যদি সৌভাগ্যবান কোনো মানুষকে বলা হয় যে সরকারি পদ পদবিতে বলতে গেলে তার আলাদিনের চেরাগ বা
তার হাতে সোনার পাথর বাটি ইত্যাদি কোনো কথাবার্তা যদি আপনি বলতে চান, সেটা ডক্টর বেনজির 2009 থেকে একেবারে তার রিটায়ার্ড করার দিন পর্যন্ত তিনি পেয়ে গেছেন। তিনি যা ইচ্ছে তাই করতে পেরেছেন, যা ইচ্ছে তাই বলতে পেরেছেন। প্রশংসা করতে চান করতে পারেন, বদনাম করতে চান, কিন্তু বাস্তবতা হলো তিনি যা ইচ্ছা সেটা তিনি করতে পেরেছেন। ইট মে বি টু কালেক্টিং মানি, টু ডু বিজনেস, টু অ্যাকোয়ার এনি প্রপার্টি, অথবা আপনি যদি ধরেন সেক্স করা, বাইসেক্স করা, অথবা হজ করা, উমরা করা, তারপরে পিএইচডি করা, সবার সময়তে সেমিনার করা, টকশোতে অংশগ্রহণ করা, কি না করেছেন তিনি, মাস্টার ফর অল। তো সেই মানুষটির হাতে টাকা আছে, অনেক রাজনীতিবিদদের গোপন অডিও এবং ভিডিও রেকর্ড আছে। তার সঙ্গে যারা সিঙ্গাপুরে দেখা করেছেন, তার সঙ্গে যারা লন্ডনে দেখা করেছেন, তার সঙ্গে যারা ব্যাংককে দেখা করেছেন, রাতের আধারে তার কাছে কারা কারা গিয়েছেন, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে যারা যারা গিয়েছেন, তিনি ইচ্ছে করলে হাটে হাড়ি ভেঙে দিলে অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। এটা রাজনীতিবিদের একটা ভয়। ফলে তাকে এই যে তিনি মুক্ত বিহঙ্গের মতো দুনিয়া ঘুরে বেড়াচ্ছেন, এটা বর্তমান যারা ক্ষমতাসীন আছেন, কিংবা ধরেন যারা বিরোধী দলে আছেন, কিংবা আওয়ামী লীগের যে সকল নেতা দেশের বাইরে আছেন, তাদের সবার জন্য এটা বিব্রতকর। তাকে পাত্তা দিতে হবে। যদি তাকে পাত্তা দেওয়া না হয়, তাহলে তিনি যদি কারো গোপন তথ্য প্রকাশ করে দেন, তাহলে সর্বনাশ ঘটে যাবে। এই গেল এক।